সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আজকে আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই তার অনুগ্রহে দয়াতে তাই আসুন আমরা ধন্যবাদ করি এবং আজকের সারা দিনের ভার তার হস্তে সমর্পণ করি। আসুন আমরা বাইবেল থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। আমরা আজকে শিক্ষা করব যে বাইবেলে আমরা অনেক মহিলা অর্থাৎ অনেক নারীর কথা বাইবেলে লেখা আছে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু মহিলা, কিছু কিছু নারী যাদেরকে আমরা দেখি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে, এবং কিছু কিছু মহিলা আছেন যারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভুল পথে পরিচালিত হয়েছিলেন। আমি সেই সমস্ত মহিলাদের কিছু মহিলাদের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা প্রথমত দেখি যে প্রথম সমুয়েল থেকে আমরা দেখি যে হান্না, এখানে আমরা দেখি যে হান্না তার জীবনে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এই কারণে যে তার জীবনে অনেক সমস্যা ছিল, তার প্রবলেম ছিল যে তিনি বন্ধ্যা ছিলেন, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তাকে অনেক লোক অনেক কথাও শোনাতো। তার জন্য তিনি দুঃখিত হয়ে তিনি নিজের স্বামীকে দোষারোপ করে বা এইভাবে একা একা জীবন তিনি কাটাননি বা কোনো ভুল ডিসিশান তিনি নেননি। তিনি যে ডিসিশান নিয়েছিলেন বা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হচ্ছে যে তিনি তার সমস্যা নিয়ে তিনি ঈশ্বরের কাছে গিয়েছিলেন এবং ঈশ্বরের কাছে তিনি তার সমাধানও পেয়েছিলেন। আমরা দেখি যে পরবর্তীতে তিনি তার পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তিনি সেই পুত্র সন্তান যে ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হয়েছিল। আমরা আরেক মহিলাকে দেখি, আরেক মহিলা যিনিও বন্ধ্যা ছিলেন, অর্থাৎ এখানে আমরা দেখি যাকবের স্ত্রী রাহেল। আমরা আদি পুস্তক তার 30 অধ্যায়ে প্রথম 3-4 পদ পাঠ করলে আমরা দেখতে পাবো যে রাহেল যাকবের স্ত্রী, তিনিও বন্ধ্যা ছিলেন, কিন্তু তার বোন লেয়ার সন্তান হয়েছিল বলে তিনি হিংসা করেছিলেন এবং তিনি তার স্বামীকে দোষ দিয়েছিলেন। তার স্বামীর উপরে তিনি চিৎকার চেঁচামেচি করেছিলেন যে তাকে সন্তান দিতে হবে, না হলে তিনি মরবেন। আমরা এখানে দেখি যে তিনি এইভাবে করেছিলেন কারণ তার মধ্যে একটা ঈর্ষা, রাগ বা হিংসা, এইগুলো আমরা এখানে দেখতে পাই। আমরা দ্বিতীয়ত দেখি যে এখান থেকে আমরা কি শিক্ষা পাই। এখান থেকে যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি অনেক সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা নিয়ে আমরা যদি আরও সমস্যা সৃষ্টি করি তাতে আমাদের আরও ক্ষতি হবে। তাই আমাদের যত সমস্যা হোক না কেন, আমরা সেই সমস্যা যদি আমরা ঈশ্বরের কাছে আমরা যদি নিয়ে যাই যেরকম হান্নার মতো, তাহলে আমরা সেখান থেকে আমরা আমাদের ফল পেয়ে যাব। আমরা দ্বিতীয়ত দেখি মরিয়ম এবং মার্থা এবং মরিয়মকে। মার্থা মরিয়ম 2 বোন ছিলেন। আমরা লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় আমরা 38 থেকে 42 পদ পর্যন্ত পাঠ করলে এখানে আমরা পাবো 2 বোনের ঘটনা। যে যিশু যখন তার বাড়িতে আসলেন তখন মার্থা কী করলেন যে তিনি যিশুর পরিচর্যা করার জন্য তার জন্য খাওয়ার তৈরি করতে তিনি রান্না করার জন্য তিনি চলে গেলেন, কিন্তু মরিয়ম কী করলেন যে যিশুর কথা শোনার জন্য তার পায়ের কাছে তিনি গিয়ে বসলেন। এবং আমরা তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখি যে মার্থা নানানভাবে তিনি নিজেকে চিন্তিত মনে করলেন যে তিনি একা কাজ করছেন, তিনি একাই তার মধ্যে নানান রকম মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, যেটা তিনি প্রকাশও করে ফেললেন। যে যিশুকে গিয়ে বললেন যে প্রভু, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার বোনটা আপনার কাছে বসে আছে আর আমি একা একা সমস্ত কাজ করছি? এরকমভাবে তিনি কমপ্লেনও করলেন। তখন যিশু কি বললেন যে মার্থা, তুমি শান্ত হও, তুমি অনেক বিষয়ে চিন্তিত, কিন্তু মরিয়ম যেটা করেছে সে উত্তম বিষয়টা সে চুজ করেছে, অর্থাৎ পছন্দ করেছে। আমাদের জীবনেও এই পছন্দের ব্যাপারটা, যে আমরা কোনটা পছন্দ করব আর কোনটা আমরা করব না, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের হাতে রয়েছে। যেরকম মার্থা এবং মরিয়মের হাতে রয়েছিল, কিন্তু মার্থা সে উত্তম বিষয়টা দিয়ে তিনি পছন্দ করেছিলেন, কিন্তু মরিয়মকে আমরা
মরিয়ম উত্তম বিষয়টা পছন্দ করেছিলেন, কিন্তু মার্থাকে আমরা দেখি যে তিনি উত্তম বিষয় নয়, কারণ ঈশ্বরের বাক্যের থেকে আর কোনো কিছু উত্তম হয় না। তাই আমরা দেখি যে এখানেও যে তাদের মধ্যে একটা মানে হিংসা কাজ করেছিল, হিংসা, রাগ, ক্ষোভ, এই সমস্ত কিছু কাজ করেছিল। কিন্তু আমরা এখানে মার্থার থেকে মরিয়মের জীবনটাকে আমরা আমাদের জীবনের জন্য আমরা বেশি উপযুক্ত বলে মনে করি। আমরা তৃতীয়তে দেখি হাওয়া। আমরা আদম হাওয়ার কাহিনী আমরা সবাই জানি যে ঈশ্বর আদম হাওয়াকে বলেছিলেন যে বাগানের এই বৃক্ষের ফল খেতে না, আর বাকি সব বৃক্ষের ফল খেতে বলেছিলেন। মাঝে যে দুটি বৃক্ষ ছিল, সেই জ্ঞানদায়ক বৃক্ষ এবং সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ, আর একটা জীবন বৃক্ষের ফল ছিল। তিনি সেই সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ কিন্তু হাওয়া সাপের প্ররোচনায়, অর্থাৎ শয়তানের প্ররোচনায় তিনি কিন্তু খেয়েছিলেন। অর্থাৎ তিনি এখানে ঈশ্বরের অনাজ্ঞাকারী হয়েছিলেন। তার জন্য আমরা দেখি তাদের সেই অনাজ্ঞাকারিতার জন্য তাদেরকে যে শাস্তি ভোগ করতে হলো, যে সেই এদেন উদ্যান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আমরা সেরূপ দেখি যে অনাজ্ঞাকারিতা এবং আজ্ঞাকারিতা সম্বন্ধে আমরা আরও কিছু মহিলাকে দেখতে পাই, যেরকম রুথ তার শাশুড়ির সাথে বিধবা ছিলেন, কিন্তু তার শাশুড়ির সাথে নিজের শাশুড়ির দেশে তিনি ফিরে গেছিলেন এবং সেখানে গিয়ে বয়সের কাছে কিভাবে তিনি যাবেন, নয়মি যেভাবে, তার শাশুড়ি নয়মি যেভাবে তাকে বলেছিলেন, তিনি কিন্তু ঠিক সেইভাবে বয়সের সম্মুখে তিনি গেছিলেন, সেইভাবে তিনি করেছিলেন। অর্থাৎ তার শাশুড়ি যেভাবে তাকে বলেছিলেন, রুথকে বলেছিলেন, তিনি কিন্তু ঠিক সেইভাবে করেছিলেন। তার জন্য আমরা দেখি পরবর্তীতে যে সে বয়সের সাথে তার বিবাহ হয়েছিল এবং তিনি অনেক সুখে শান্তিতে বসবাস করেছিলেন। আমরা আরও দেখি যে ইষ্টের পুস্তকে, ইষ্টের বিবরণ যেটা আমরা আছি, সেখানে ইষ্টের চরিত্র থেকেও আমরা দেখি যে মর্দখয় ইষ্টেরকে যেভাবে বলেছিলেন যে তুমি যে জিহুদি সেটা কিন্তু তুমি রাজাকে বলবে না, তিনি কিন্তু তার কাকার কথা বা আঙ্কেলের কথা তিনি কিন্তু রেখেছিলেন এবং বলেননি। আর যে যখন মর্দখয় ইষ্টেরকে বললেন যে তাদের নিজের স্বজাতিকে বাঁচানোর জন্য কি করতে হবে, তিনি কিন্তু সেইভাবে আজ্ঞাকারী হয়ে সেইভাবে কিন্তু কাজ করেছিলেন। এভাবে আমরা দেখি যে আজ্ঞাকারী এবং অনাজ্ঞাকারিতার মধ্য দিয়েও আমাদের অনেক আশীর্বাদ লুকিয়ে থাকে। আমরা এভাবে আমাদের জীবনেও আমরা পছন্দ বা অপছন্দ, আমাদের সামনে কিন্তু দুই রকম জিনিস থাকে। আমাদের সেই কোনটা আমরা পছন্দ করলে আমাদের জীবনের পক্ষে, আমাদের পরিবারের পক্ষে ভালো হবে, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। এভাবে আমরা আরও দেখি যে লুদিয়া আমরা প্রেরিতের পুস্তকে 16 অধ্যায় 15 পদে আমরা এক সুনেমি মহিলাকে দেখি, যে লুদিয়া নাম, যিনি বেগুনি কাপড় সেলাই করতেন এবং তিনি ঈশ্বরের মহিলাদেরকে তিনি তার সাপ্লাই দিতেন, তিনি ব্যবসা করতেন বেগুনি কাপড়। তিনি কি করেছিলেন, তিনি আত্মিক সুরক্ষার জন্য তিনি ঈশ্বরের যে আশীর্বাদ তিনি পেয়েছিলেন এবং তার পরিবার শুদ্ধ, তিনি বাপ্তিস্ম নিয়ে তিনি কিন্তু তার পরিবারকে আত্মিক দিক থেকে তিনি রক্ষা করেছিলেন। আমরা মোশির বোন মরিয়মকেও দেখি যে তিনিও যখন মোশিকে জলে ভাসিয়ে দিয়েছিলেন তার মা, তিনি কিন্তু লুকিয়ে সেটা দেখেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখি যে যখন ফরৌনের কন্যা এসে সেই মোশির সন্তানকে দেখলেন, আর সেখানে কিন্তু ওই মরিয়ম কি করলেন, যে তার মাকে তার দাত্রী হিসাবে তিনি সেখানে উপস্থিত করালেন। অর্থাৎ তিনি এখানেও আমরা দেখি যে একটা ভালো আত্মিক বিষয় এখানে আমরাও দেখি, যে এখানে আত্মিক বিষয় যে মোশির বোন মরিয়ম তিনিও দেখি যে করেছেন, যে তার ভাইকে তিনি বাঁচিয়েছিলেন। আমরা এখানে সাফিরা দেখি না, ওই পটিফরের স্ত্রী সাফিরাকে দেখি এখানে, যিনি আত্মাকে নষ্ট করেছিলেন। আমরা দেখি যখন
যোসেফ তার বাড়িতে কাজ করার জন্য কাজ করতেন। সেখানে আমরা দেখি যখন পটিফার ঘরে ছিলেন না, থাকেনি, তখন তিনি কি করেছিলেন, যোসেফের কাছে তিনি যোসেফকে তার প্রেমে ফেলার জন্য তিনি অনেক ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখি কি সেখান থেকেও যোসেফ ঠিক ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন এবং সেই সাফিরাকে আমরা দেখি যে তিনি ধিক্কার পেয়েছিলেন, অর্থাৎ তার নিজের আত্মাকে তিনি নষ্ট করেছিলেন, তিনি পরিবারকেও এইভাবে নষ্ট করেছিলেন। আমরা আরও দেখি যে হামনের স্ত্রীও যখন মর্দখয়কে মারার জন্য হামন পরিকল্পনা করেছিল, তখনও তিনি কিন্তু আমরা দেখি যে হামনের স্ত্রী তার প্ররোচনায় সাথ দিয়েছিল। অর্থাৎ এইভাবে আমরা অনেক মহিলাকে দেখি যারা নিজেকেও তো নষ্ট করেছিল, সঙ্গে নিজের পরিবারকেও নষ্ট করেছিল। আমরা আরও অনেক উদাহরণ এইভাবে আমরা পেতে পারি। তাই আমরা দেখব যে আমাদের জীবনের জন্য, যেটা আমাদের জীবনের জন্য ভালো বা যেটার থেকে আমাদের পরিবার রক্ষা পাবে, আমরা যেন সেইভাবে দেখি। এদের জীবন থেকে আমরা লিদিয়ার জীবন থেকে, মরিয়মের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে এরা কিভাবে নিজেদের পরিবারকে রক্ষা করেছিল। তাই আমরা এখানে দেখতে পাই। আমরা আরও একবার আরেকটি উদাহরণ দেখি যে মরিয়ম এবং এলিজাবেথ। মরিয়ম হচ্ছে যিশুর মাথা এবং এলিজাবেথ যখন তারা একসাথে মিলিত হলেন, তাদের যে ব্যবহার, কথাবার্তা, তার মাধ্যমে যে একটা আত্মা রক্ষা পাওয়া, অর্থাৎ যখন মরিয়ম এলিজাবেথের কাছে গিয়ে দেখা করলেন, তখন কি বললেন যে তোমার কথা শুনে আমার গর্ভের সন্তান সে নেচে উঠল। অর্থাৎ তার মধ্যে এত পবিত্র আত্মার সংস্পর্শ ছিল। অর্থাৎ আমাদের মুখের কথা দিয়ে আমরা মানুষকে রক্ষা করতে পারি, আবার মানুষকে আমরা নষ্টও করে দিতে পারি। সেই জন্য আমরা দেখি যে কিছু মহিলা রয়েছেন যাদের মধ্যে আমরা পজিটিভ কিছু বিষয় আমরা দেখতে পাই এবং সেই সমস্ত বিষয় যেন আমরা গ্রহণ করি। আমরা এভাবে আমরা দেখি যে বাইবেলে অনেক মহিলা রয়েছেন যাদের মধ্যে এরকম নেগেটিভ এবং পজিটিভ দুটো দিক রয়েছে। আমরা আরও একটি উদাহরণ দেখি যে দাউদের স্ত্রী যখন দাউদ নেচে আসলেন ঈশ্বরের সম্মুখে, তিনি যখন নেচে আসলেন, তখন তার স্ত্রী মিখেল তার সাথে কিন্তু কি করেছিল, ঝগড়া করেছিল যে তোমার এরকম কোনো লজ্জা শরম নাই, তুমি একজন রাজা হয়ে কিভাবে এরকম নাচো। অর্থাৎ তিনি তাকে সাথ দেওয়ার থেকে আমরা দেখি যে তাকে আরও নিরুৎসাহ করেছিলেন, তার কথার মাধ্যমে তাকে নিরুৎসাহ করেছিলেন। আমরা ইয়োবের স্ত্রীকেও দেখি যে ইয়োব যখন স্ত্রী ঈশ্বর করছিলেন, তখন তার স্ত্রী তাকে বললেন যে তোমার এই ঈশ্বরকে তুমি জলাঞ্জলি দাও এবং তুমি মরে যাও। অর্থাৎ এখানেও আমরা অনেক নেগেটিভ বিষয় আমরা এখানে দেখতে পাই। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে আমরা ছেলে হই, মেয়ে হই, যাই হোক, আমরা যেখানে শিক্ষা গ্রহণ করব, সেই শিক্ষা আমাদের জীবনের জন্য কতটা উৎসাহমূলক, কতটা ফলদায়ক, কতটা ফলপ্রসূ, সেটা আমাদের দেখার প্রয়োজন রয়েছে। কারণ আমাদেরকে আমাদের ধ্বংস বা নষ্ট হওয়া বেশি সময় লাগে না, কিন্তু গড়ে তোলার জন্য মানুষকে অনেক চেষ্টা করতে হয়। তাই আমাদের শিক্ষাটাকেও আমরা সেই সুশিক্ষা নেব যেটা আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের পরিবারের জন্য যাতে কাজে লাগে। তাই আমরা যে সমস্ত মহিলাদের কথা আজকে এখানে পড়লাম, সেখানে আমরা দেখি যে আমাদের জীবনে এদের অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা আরেকজন মহিলা দেখি, এই যে সারাফতের বিধবা স্ত্রী, যিনি পিতরের সেবা করেছিলেন। যখন পিতর প্রচারে গেছিলেন, তখন আমরা দেখি যে তিনি ঈশ্বরের দাসদের তিনি কি করেছিলেন, সেবা করেছিলেন এবং স্বামীর সাথে তিনি সহমত হয়ে তাদের জন্য উপরের কুঠরিতে একটা ঘর তৈরি করে রেখেছিলেন, যাতে তারা ঈশ্বরের লোক এসে যাতে
সেখানে মানে কি বলবো, রেস্ট নিতে পারে, বিশ্রাম নিতে পারে এবং এভাবে ঈশ্বরের কাজ করতে পারে। অর্থাৎ তিনি সেবা কাজে আমরা কিছু মহিলাকে দেখি যারা ঈশ্বরের সেবাতে নিজেদেরকে মানে এগিয়ে দিয়েছিলেন। আমরা পিতরের শাশুড়িকেও দেখি যে তিনিও যখন অসুস্থ ছিলেন, যখন যিশু তার গৃহে গিয়েছিলেন, তিনি সুস্থতা পাওয়ার পরপরও তিনি কিভাবে সমস্ত লোকের তিনি সেবা করেছিলেন, এটাও আমরা দেখি। আমরা এইরকম সেবা করার বিষয়ে আমরা দেখলাম। আবার এর বিপরীতে আমরা এক মহিলাকে দেখি যে হেরোদিয়ার মানে হেরোদের স্ত্রী, অর্থাৎ হেরোদিয়া যিনি হচ্ছিলেন হেরোদের ভাইয়ের বউ, যিনি কি করেছিলেন যে যোহন বাপ্তাইজকের, যেহেতু যোহন বাপ্তাইজক বলেছিলেন যে হেরোদের সাথে ভাইয়ের বউয়ের সম্পর্কের কথা, তিনি যখন বলেছিলেন যে এটা ঠিক না, ঈশ্বরের দৃষ্টিতে এটা ভালো না, তখন কিন্তু সেই হেরোদিয়া যোহনের প্রতি খুব রাগ হয়েছিল এবং তার ফলে তিনি কি করেছিলেন যে হেরোদের সামনে যখন তার মেয়ে নেচেছিল এবং সেই পুরস্কার স্বরূপ তিনি যোহন বাপ্তাইজকের মস্তক তিনি চেয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, যে আমরা কোন বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দেব সেটা আমরা নিজেদের বুদ্ধি, নিজেদের চিন্তার দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি। আজকে অনেক মহিলা সম্বন্ধে বাইবেলে আমরা দেখলাম, তাই আমরাও যেন আমাদের নিজেদের জীবনকে, বিশেষ করে আমি বোনদের বা দিদিদেরকে আমি বলবো যে আপনারা এই যে মহিলাদের কথা আমি বললাম, যাদের নাম আমি বললাম, এদের জীবন থেকে আমরা কিছু কিছু জিনিস আমরা খুব ভালোভাবে শিক্ষা করতে পারি। কারণ আমাদের যখন কোনো প্রবলেম হয় আমরা কি করি, একে অন্যের কাছে চলে যাই। কিন্তু প্রিয় বোনেরা, আমরা আজকে আমাদের প্রবলেমটা হান্নার মতো আমরা ঈশ্বরের কাছে যেন নিয়ে যাই, কিন্তু রাহেলের মতো নয় যে আমরা ঝগড়াঝাটি করে সেখান থেকে আমরা জয় করতে চাই, এইভাবে নয়। তাই মার্থা মরিয়মকে দেখলাম যে মরিয়ম যে উত্তম ভাগ, অর্থাৎ ঈশ্বরের বাক্যের দিকে সে মনোযোগ দিয়েছিল। তাই আমাদেরও উচিত যে সমস্ত কিছুর মধ্যেও আমাদের ঈশ্বর বাক্যকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এইভাবে আমরা আজ্ঞাকারী হওয়া এবং রুথ, এস্টের এদের বিবরণ থেকে আমরাও দেখলাম যে আজ্ঞাকারী এবং অনাজ্ঞাকারী হলে কি অবস্থা হয়। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে আরেকটিবার তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। সারাদিন তুমি আমাদের সাথে সাথে থাকো, আশীর্বাদ করো। এই বাক্যের দ্বারা প্রভু সমস্ত বোনদেরকে, ভাইদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই বাক্যের মধ্যে যে বিষয় রয়েছে প্রভু, আমাদের পছন্দ অপছন্দ, আমরা যেটা ইচ্ছা করব সেটাই গ্রহণ করব, কিন্তু প্রভু আমরা যেন যাদের জীবন দ্বারা আমাদের জীবনে উন্নতি হবে, লাভ হবে, আমরা যেন সেইভাবে তাদেরকেই পছন্দ করি, তাদেরকেই আমাদের জীবনে প্রথম রাখি। তাই আজকে প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং অনুগ্রহ করো, দয়া করো। তোমার মহিমা গুরু প্রশংসা করি। সারাদিনে ভার আরেকটিবার তোমার হস্তে রাখি এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।